যে যুক্তিগুলো দিলেন যে ইসলামিস্ট অর্গানাইজেশনকে রাখা হয়নি, অন্য কোন কমিশনে সেভাবে হিসাব করা হয়েছে সেটা একটু বলবেন। আর অন্য কমিশন এখানে আপনি বলছেন যে এই নারী সংগঠনগুলো একমনার, অন্যান্য যে কমিশনে যে সদস্যগুলো আছে সেগুলো যে খুব বিভিন্ন ধরনের লোকজন সেখানে যে গেছে সেটা তো সে নিয়ে কোনো প্রশ্ন দেখিনি কারো কাছে উঠতে, এবং সে নিয়ে কোনো আপত্তিও শুনিনি এখন পর্যন্ত। তো সেটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি বারবার বলছেন যে ইসলাম কি চায়, ইসলাম কি বলে। আপনি তো ইসলামের একমাত্র ব্যাখ্যাকারী ব্যক্তি না, এবং আমার মনে হয় আমরা কেউ মানবো না আপনাকে সেই অবস্থায়। যেই মুসলিম সে নিজের বিষয়গুলো নিজের মতো করে ঠিক করতে পারে, তার বিশ্বাস তার কাছে, অন্য কেউ তার উপরে কিন্তু এগুলো আরোপ করতে পারে না। এবং আমাদের দেশ ইসলামী আইনের উপরে চলে না, আশা করি কোনোদিন চলবেও না। এটা আপনাদের দাবি হতে পারে কোনো কোনো সংগঠনের, এখন পর্যন্ত আমরা সেই অবস্থায় নেই। এবং আমার কাছে এই কমিশনের প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওরা শেষে যে একটি ইতিহাস একভাবে তুলে ধরেছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতি বছরে কী ধরনের পরিবর্তন নারীদের অধিকারের ক্ষেত্রে করা হয়েছে, এবং দেখা যাচ্ছে একটা ধারাবাহিকতা আছে। 50 বছর ধরে বাংলাদেশের নারীরা সমান অধিকারের দিকে এগোচ্ছে। একদম 72 থেকে শুরু করে তাদের প্রথম যে বিষয়টা তারা এখানে তুলেছে যে যুদ্ধ অপরাধের শিকার যে নারীরা হয়েছে, যারা বীরাঙ্গনা ছিল, তাদেরকে যখন স্বীকৃতি দেওয়া হয় 72 সনে, এবং অলমোস্ট গত বছরে আমরা দেখেছি বীরাঙ্গনাদের সন্তানদের জন্যও আবার ব্যবস্থা রাখা হয়েছে আইনের মাধ্যমে। তাদের জন্য যে বীরাঙ্গনারা চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে এখন, তাদের জন্য ব্যবস্থাগুলো করা হয়েছে, সেগুলো একটা হাইকোর্টের আদেশের মাধ্যমে। এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে নারী নির্যাতনকে স্বীকৃতি দেওয়া হয়েছে আইনের মাধ্যমে। নারীদের কর্মসংস্থানে অধিকার, এবং নারীদের কারণে বাংলাদেশের যে তারা যে এত বড় অর্থনৈতিক অবদান রেখেছেন পুরুষদের চাইতে বেশি। আমরা গার্মেন্টস শ্রমিকদের মাধ্যমে যেভাবে লাভবান হয়েছি, সেই নারীরা কিন্তু আমাদেরকে লাভবান করেছে। সো একদিকে আমরা এইসব লাভ নিব, এইসব মুনাফা নিব তাদের কাজের মাধ্যমে, কিন্তু তাদের অধিকার আমরা দিব না, এটা তো হতে পারে না। আর আপনার কথা থেকে যেটা পাচ্ছি যে আমরা 50 বছরে আমাদের যে অর্জন হয়েছে, আমরা যেভাবে এগিয়ে গেছি, আপনি আমাদেরকে আরও 50 না হয়তো 500 বছর পিছনে ফিরে নিয়ে যেতে চান। এটা আমার মনে হয় শুধু নারীরা না, পুরুষরাও বাংলাদেশে এগুলো মানতে চাইবে না। কারণ আপনি এখন যে প্রযুক্তি ব্যবহার করছেন, আমি তো কাগজ কলম নিয়ে আছি, একটা ছোট নোট বই আর কলম, আপনি তো আধুনিক প্রযুক্তি নিয়ে এসছেন। শরিয়াতে কিছু লেখা নেই, বাট আধুনিক প্রযুক্তি, তাই না? তারপরে তো আপনি শরিয়ার বাইরে গিয়ে অনেক কিছু করতে পারছেন। তো শরিয়া তো আমাদের সব কিছু তো নির্ধারণ করে না। তাছাড়া আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও আমাদের দেশে আরও অনেকে আছে, তারাও শরিয়া আইন দিয়ে তারা চলবে না, তারা নিজেদের আইন নিয়ে চলবে। অথবা ইনফ্যাক্ট কেউ নিজেদের আইন নিয়ে চলার কথা না, একটা সংবিধান আছে, আমাদের আন্তর্জাতিক আইনও আমাদের পালন করতে হয়। বাংলাদেশ আলাদা কোনো গ্রহের মধ্যে বাস করে না, বাংলাদেশ এই পৃথিবীতে আছে, জাতিসংঘের অধীনে আছে। আমরা নানান ধরনের আন্তর্জাতিক অধিকার আমরা মানি, এবং তার মধ্যে অবশ্যই সমান অধিকার ব্যাপার আমরা প্রথমে এই বছরে এই কমিশনটা বলেনি। সমান অধিকারের কথা বাংলাদেশের প্রত্যেক সরকার, ইভেন যে সরকারগুলোতে জামাত একসময় ছিল, সেই সরকারগুলো মেনেছে যে সমান অধিকার বাংলাদেশে থাকবে, এবং বাংলাদেশ সমান অধিকারের, নারী পুরুষের সমান অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তো আপনি যে আপত্তিগুলো দিয়েছেন, এগুলোর আসলে ঐতিহাসিক কোনো ভিত্তি নাই। এখন থেকে হয়তো রাজনৈতিক কারণে আপনারা বলছেন, এটা অত্যন্ত দুঃখজনক যে এই একমাত্র কমিশন নিয়ে আপনারা এরকম উঠে ঘুরে লেগেছেন, অন্য কোনো কমিশন নিয়ে কিছু বলছেন না। এমন কমিশন আছে যেখানে কোনো নারী সদস্যই নাই, বিচার সংস্কার কমিশন, সেটা নিয়ে আমি একটা কথা এখন পর্যন্ত শুনি নাই। আপনাদের নারীদের অধিকার প্রশ্ন আসলে আমরা এই ধরনের বিতর্ক শুনি, এবং জামাত থেকে সেই ক্ষেত্রে কখনো আমরা সমর্থন পেতে দেখি না। এটার কারণ কি আসলে? এটা কি আপনাদের রাজনৈতিক কোনো কারণ নাকি অন্য কিছু? কারণ এটা তো আমাদের তো ইসলামী শরিয়া আইনে তো এই দেশ চলছে। এখানে জামাত বলতে মূল বিষয় না, আমি কিন্তু ওই যে ন্যায্য অধিকারের কথা যেটা বলেছি, আজকে শুধু 50 বছর কেন, 1500 বছর শুধু নয়, পৃথিবীর ইতিহাস শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের যে সর্বোচ্চ অধিকার দিয়েছেন, এই অধিকার যদি এস্টাবলিশ করা যায় তাহলে মা বোনদের যে সম্মান মর্যাদা, এটা কিন্তু এস্টাবলিশ হবে। ইসলাম কিন্তু নারীদের অসম্মানিত করেনি কোথাও। আর আমার সবচেয়ে এখানে যে বড় আপত্তি, এখানে যেটা বিশেষ করে এই দেশের সর্বস্তরের বুদ্ধিজীবী মহল যেটাকে আপত্তি জানিয়েছে, বিশেষ করে সবাই আপত্তি জানায়নি, সর্বস্তরের বুদ্ধিজীবী মোটেও আপত্তি জানায়নি। গুরুত্বপূর্ণ জানিয়েছিলাম, সেটা মেন সমস্যা যেটা সেটা যৌন পেশাকে একেবারে এখানে স্বীকৃতি দেওয়ার জন্য
কয়েক জায়গায় বলা হয়েছে। এটাই কি আপনাদের এটা আমাদের প্রধান সুপ্রিম কোর্ট প্রধানই? অলরেডি বলে দিয়েছে। আপনারা এটা পড়ার আগে দয়া করে আমাদের কোর্টের রায়গুলো পড়েন। এই রায়গুলোতে অলরেডি বলা হয়েছে অনেক বছর আগে, প্রায় 10-15 বছর আগে বলা হয়েছে যে যারা যৌনকর্মী আছেন তারা তাদের পেশার মধ্যে থাকতে মানে পারেন। এখানে আপনারা এখন কোর্টের বিরুদ্ধে লাগেন, না, না, কোর্টের বিরুদ্ধে আমরা যাবো না এই জন্য যে বিষয়টা কেন, কোর্ট তো এই রায় দিয়েছে। না, এটা সবার মনে থাকার কথা, যখন তত্ত্বাবধায়ক আমলে 2007 সালে আসলে বিষয়টা হলো সিডো যে আন্তর্জাতিক কনভেনশনের যে সে নীতি, সেখানকার গুরুত্বপূর্ণগুলো আমাদের দেশের জন্য চলমান, আমরা দাবি জানিয়ে এসেছি 2007 সাল থেকে। আল্লামা ওয়াহিদুল হক খতিব সাহেব হুজুর, মহিউদ্দিন খান, ওনার ওফাতের পরে 2011 সালে যখন বিশেষ করে সকলের মনে আছে এই দেশে কিন্তু হরতাল পর্যন্ত হয়েছে, তখন নারী নীতি জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছিল। সেই হরতাল খুবই অযৌক্তিক ছিল, অনেকে মনে করেছে। না, কারণ হলো আজকে ধরেন যারা যদি রাষ্ট্রীয়ভাবে এদেশে যৌনকর্মকে স্বীকৃতি দেওয়া হয়, এটা একটা পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, আসলে আচ্ছা, আমরা এটা নিয়ে আপনার যৌনকর্মকে স্বীকৃতি দিয়ে আমি আরো 300 পৃষ্ঠার সুপারিশ আছে, সারা হোসেন, সেগুলো আমি একটু দেখেন। ইন্টারাপ্ট করি। আমি এই যৌনকর্ম নিয়ে কথা বলবো, যৌনকর্মকে স্বীকৃতি দেওয়ার যে বিষয়টি এসেছে এটা নিয়ে আমি কথা বলবো পরে, কিন্তু তার আগে আমি জানতে চাই যে নারীদের যে সমান অধিকার তাদের পরিবারে পাওয়া দরকার, সেটার ব্যাপারে আপনাদের এত আপত্তি কেন? আপনি যে রেফারেন্সটা দিচ্ছেন সেটা তো আসলে এখানে তো এই রাষ্ট্র তো ইসলামী শরিয়া আইনে চলছে না, তো সেই জায়গায় আপনি ব্যাংক থেকে মানুষ সুদ নিচ্ছে, তার টাকা জমা রাখছে, তাহলে সেগুলোর বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন না। তাহলে তো আপনার ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি কথা বলেন তাহলে তো এখানে আপনার বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আপনাদের আন্দোলন করার কথা, সেটা না করে আপনারা এই নারীদের 50% কি আপনাদের কেন এত, এটা কি সহজ ফাইট করা? এই জন্যই আপনারা এই যে এত ভোকাল এই পয়েন্টে একটু বলেন তো। না, নারীদের কিন্তু 50% বিষয় না, তাদেরকে কিন্তু আরো অনেক বেশি দিয়ে দিয়েছে ইসলাম। সেটা হলো কিভাবে? না, একটু যদি আমরা হাতে সময় থাকতো না, আমি আমার কাছে সময় আছে এই বিষয়ে কথা বলার, আমি একটু তুলি এখানে। যেমন আপনি যেটা বলছেন যে তারা, আপনাদের বক্তব্য হচ্ছে তারা যখন স্বামীর অংশটাও পায়, আপনি 50% বাবার কাছ থেকে দেয়া হচ্ছে, স্বামীর অংশ তারা যখন যদি বিধবা হয়ে থাকেন তিনি পাবেন 8 ভাগের 1 ভাগ। জি, 8 ভাগের 1 ভাগ পাচ্ছেন, যদি তার সন্তান থাকে তিনি পাবেন 1 ভাগের 4 ভাগ। এখন আপনি আমাকে বলবেন যে কি করে এটা তারপরে 50 ভাগ হচ্ছে? না, এটা পাচ্ছে যে তার কিন্তু কোনো খরচ নেই, মানে আপনি এটা তার কোনো খরচ নেই আপনি যে বলছেন, সেটা তো আপনি একটা কোরআনের ধারণাটা নিয়ে আসছেন। আমরা তো কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চলছে না।